নমস্কার, আমি অনিন্দিতা সামন্ত। ওয়েলকাম টু মাই পেজ অনিন্দিতাস টিউটোরিয়াল। তো আজকে তোমাদের আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর চ্যাপ্টার 18, অ্যাকচুয়ালি চ্যাপ্টার 18, বাট এটা ত্রিকোণমিতির একটা পার্ট, ঠিক আছে? ট্রাইগোনোমেট্রিটা তোমাদের এই চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে। তো আমি ট্রাইগোনোমেট্রিটা আজকে করাবো। ফার্স্ট চ্যাপ্টার ট্রাইগোনোমেট্রি তোমাদের রয়েছে ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস। ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস এই অঙ্কগুলো কয়েকটা তোমাদের ফর্মুলা রয়েছে। এই যে আইডেন্টিটিস বলছি, এই আইডেন্টিটি ফর্মুলা টাইপের কয়েকটা ফর্মুলা রয়েছে, যেগুলোকে ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস বলছি। সেই ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিছু করা হবে। এবার এই ফর্মুলাগুলোর জন্য ত্রিকোণমিতিক বেসিক ব্যাপারটা আমাদের জানতে হবে। ত্রিকোণমিতির বেসিক ব্যাপার তোমরা মোটামুটি ক্লাস 9-এ বা নিচু ক্লাসে পড়ে এসেছো, যতদূর সম্ভব 9-এ ছিল। তো ত্রিকোণমিতি কার উপর বেশ করে হয় বলো তো? সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর বেশ করে হয়। তাহলে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম, নাম দিলাম এ বি সি। এটার এই বি কোণটা 90 ডিগ্রি, যেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। ওকে, তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC উই গেট, যেইগুলো ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি রয়েছে। কি কি রয়েছে তোমাদের? 6খানা রয়েছে। নাম্বার 1 রয়েছে কি কি রয়েছে বলো তো? সাইন, কোসাইন। নাম্বার 3 রয়েছে ট্যানজেন্ট, 4 কোট্যানজেন্ট, 5 সেকান্ট, 6 কোসেকান্ট। এই 6খানা মোটামুটি তোমরা সবাই জানো। এইগুলোকে আমরা শর্ট ফর্মে কিভাবে লিখি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এইভাবে লেখা হয়। এবার এই যে রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলের হাইপোটেনিয়াস কোনটা? হাইপোটেনিয়াস এসি, এটা। বেস কোনটা? বেস ইকুয়াল টু বিসি। অ্যান্ড হাইট ইকুয়াল টু এ বি। হলো, এই অ্যাঙ্গেল বিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এখানে এই রাইট অ্যাঙ্গেলটা হলো বি। সো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেন দিস টু ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল, অর্থাৎ সূক্ষ্মকোণ। অ্যাঙ্গেল এও সূক্ষ্মকোণ, অ্যাঙ্গেল সিও সূক্ষ্মকোণ হবে। এবার আমরা যদি অ্যাঙ্গেল এটাকে ধরি, এই এ হবে, তাহলে এই অ্যাঙ্গেল এর উপর বেশ করে সাইন বের করব, কস বের করব, ট্যান বের করব, কট বের করব, সেক, কোসেক। ওকে, তো সাইন এ বের করলে আমরা কি জানি? সাইনটা হাইট বাই হাইপোটেনিয়াস। হাইট এখানে কত? হাইট এখানে এ বি, হাইপোটেনিয়াস কত? এ সি। সেমভাবে কস মানে কি হবে? বেস বাই হাইপোটেনিয়াস, বেস বাই হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াসটাকে আমি শর্ট ফর্মে লিখছি। বেস এখানে কত বেরিয়েছে? বেস এখানে বিসি, হাইপোটেনিয়াস এসি। ট্যান হবে হাইট বাই বেস। হাইট কত এখানে? এ বি, বেস কত? বিসি। সেমভাবে কট হবে বেস বাই হাইট, ট্যানের উল্টোটা। কট হবে ট্যানের উল্টো। ট্যান হচ্ছে হাইট বাই বেস, কট হবে বেস বাই হাইট। বেস এখানে কত? বিসি বাই হাইট হচ্ছে এ বি। সেক হবে কসের উল্টো, সেক হবে কসের উল্টো। ট্যান কট, ট্যান কট একটা অপরটার অপোজিট, ট্যানের উল্টো কট।
কোসাইনের উল্টো অর্থাৎ কসের উল্টো হবে সেক। কস আমরা কি পেয়েছিলাম, বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে সেক হবে হাইপোটেনিয়াস বাই বেস, অর্থাৎ এখানে হাইপোটেনিয়াস এসি বাই বেস বিসি। এবার সাইন আর কোসেক একজন আরেকজনের অপোজিট, অর্থাৎ সাইন যেটা হবে কোসেক উল্টোটা হবে। সাইন কি পেয়েছি, হাইট বাই হাইপোটেনিয়াস, কোসেক হবে হাইপোটেনিয়াস বাই হাইট। হাইপোটেনিয়াস অর্থাৎ এসি, হাইট অর্থাৎ এ বি। হলো এই যে ব্যাপারগুলো পেলাম, সাইন এ ইকুয়াল টু এ বি বাই এসি, এই মেন ব্যাপারগুলো মনে রাখতে হবে। তোমরা আশা করি সবাই এই ব্যাপারটা, এই বেসিক ব্যাপারটা আইডিয়া আছে তোমাদের। তাও আমি আরেকবার করিয়ে দিলাম কি, সাইন এ ইকুয়াল টু হাইট বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ বাংলায় বললে লম্ব বাই অতিভুজ। তোমাদের এইখানে আইসিএসসি বোর্ডে তো বাংলার দরকার নেই, তোমাদের বাংলার ফর্মে কি বলে জানার দরকার নেই, মেন ইংলিশের ফর্মগুলো কি, হাইট বাই হাইপোটেনিয়াস এ বি বাই এসি। কস হলো বেস বাই হাইপোটেনিয়াস, বেস অর্থাৎ বিসি বাই হাইপোটেনিয়াস অর্থাৎ এসি। সেমভাবে ট্যান হাইট বাই বেস, সেমভাবে কট সেক কোসেক। ঠিক আছে, এই যে ছটা। এবার তোমরা কি করবে, ত্রিকোণমিতির অঙ্কগুলো করার সময় অর্থাৎ ট্রাইগোনোমেট্রিকের চ্যাপ্টার যখন শুরু করবে, আমি তোমাদের আইডিয়া দেবো কি, একটা পেজ, সাদা পেজ নেবে, পেজে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 4, 5, 6 প্রথমে এই বেসিকটা লিখে ফেললে। সাইন এ ইকুয়াল টু কি, কস এ ইকুয়াল টু কি, ট্যান এ, কট এ, সেকে, কোসেকে। এগুলো বাদে যে ফর্মুলাগুলো করাবো সমস্ত ফর্মুলাগুলো একটা পেজে লিখে রাখো। ত্রিকোণমিতির অঙ্ক করার সময় ওই ফর্মুলাগুলোর বাদে অন্য কোনো ফর্মুলা এখানে লাগবে না। তো এগুলো একটা পেজে লেখা থাকলে ওখান থেকে নিয়ে নিয়ে তোমরা অঙ্কগুলো করতে পারবে। কীরকম তুলবে, প্রথমে এই 6টা তুলবে, তার সঙ্গে যেন এটা থাকে, এই ডায়াগ্রামটা থাকে, অ্যান্ড কোনটাকে হাইপোটেনিয়াস, কোনটা বেস, কোনটা হাইট বলছি সেটা যেন থাকে। এই গেল বেসিকটা, ত্রিকোণমিতির যে বেসিক আইডেন্টিটিগুলো রয়েছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এইগুলো বেসিক জিনিস, এইগুলো সমস্ত মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার নেক্সট আসছি, এবার আসবো কয়েকটা রিলেশন। কি রিলেশন জানবো, ফার্স্ট হচ্ছে রেসিপ্রোকাল রিলেশন। রেসিপ্রোকাল রিলেশন, এই যে লিখে ফেলছি আমি রেসিপ্রোকাল, এইটার থেকেই আমি পেয়ে যাচ্ছি কি রিলেশনগুলো লিখবো, এইটার থেকেই পাচ্ছি। কেন, এইখানে যখন আমি বেসগুলো করিয়েছিলাম, বেসিক জিনিসগুলো কি কি করিয়েছিলাম বলো তো, করিয়েছিলাম 6খানা। সাইন এ ইকুয়াল টু হাইট বাই হাইপোটেনিয়াস এ বি বাই এসি। নেক্সট কি করিয়েছিলাম, কস, কস মানে বেস বাই হাইপোটেনিয়াস, কস এ বেস বাই হাইপোটেনিয়াস, বেস মানে বিসি, হাইপোটেনিয়াস মানে এসি। তারপরে করিয়েছিলাম ট্যান, ট্যান ইকুয়াল টু হাইট বাই বেস অর্থাৎ এ বি বাই বিসি। নেক্সট কি কি পেয়েছিলাম, আমি কোনটা কোনটার অপোজিট বলে লিখেছিলাম বলো তো, সেইটার নিচ করে লিখছি। ঠিক আছে, তাহলে ট্যানের অপোজিট পেয়েছিলাম কট, কট এ ইকুয়াল টু পেয়েছিলাম বেস বাই হাইট, সেক এ পেয়েছিলাম হাইপোটেনিয়াস বাই বেস, আর কোসেক এ পেয়েছিলাম হাইপোটেনিয়াস বাই হাইট। এবার দেখো রেসিপ্রোকাল বলছি না, এর রেসিপ্রোকাল, সাইনের রেসিপ্রোকাল কোসেক পাচ্ছি। দেখো কারণ কি পাচ্ছি, এখানে নাম্বার 1, 6 অবধি লিখে রেখেছিলে ফর্মুলা, নেক্সট তোমরা 7 এ ফর্মুলা লিখবে। আমি তোমাদের সুবিধা অনুযায়ী ফর্মুলার নাম্বার দিয়ে করছি, তাহলে 7 লিখবে। কি কি পাবো, দেখো এখানে পেয়েছি, বললাম সাইন এর অপোজিট কোসেকে, অর্থাৎ এখানে কি পাচ্ছি, সাইন এ ইকুয়াল টু 1 বাই কোসেকে পেয়েছি। আর এটাকে কিভাবে লিখতে পারি, আর কোসেক এ ইকুয়াল টু 1 বাই সাইন এ, এটা 8 নম্বর ফর্মুলা। আর এটাকে আর কিভাবে লেখা যেতে পারে, কোসেক এ ইন্টু সাইন এ ইকুয়াল টু 1, এটা 9 নম্বর ফর্মুলা। ফর্মুলাগুলো কিন্তু একটা আরেকটার থেকে আসছে। এবার বলবে এই ফর্মুলাগুলো কোথায় কাজে লাগবে, আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। অর্থাৎ কোনো জায়গায় হয়তো তোমাকে দেওয়া আছে এই জিনিসটা, এইবার এই এর ভ্যালু কত থেকে কত দেওয়া থাকতে পারে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি দেওয়া থাকতে পারে।
এই এর ভ্যালু, অর্থাৎ কোনো জায়গায় হয়তো তোমাকে এরকম দেওয়া আছে কোসেক 60 ইন্টু সাইন 60 ইকুয়াল টু কত হবে, তখন আমরা এই ফর্মুলা থেকে পেয়ে যাব ইকুয়াল টু কত হবে, 1 হবে। ঠিক আছে, আরও অঙ্ক যখন করবে তখন বুঝতে পারবে এই ফর্মুলাগুলো কোথায় কাজে লাগছে। তার আগে আমি কি বললাম, একটা কাগজে সমস্ত ফর্মুলা একটা জায়গায় লিখে রাখবে। তাহলে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ফর্মুলা চলে গেল। এবার নেক্সট আসছি, কি বললাম, কস আর সেকের ক্ষেত্রে কি বলেছিলাম, 9 নম্বর অবধি চলে গেল। নেক্সট আসছি 10 নম্বর ফর্মুলা, তাহলে কি পাবো এই দুটোর ক্ষেত্রে, কস এ ইকুয়াল টু 1 বাই সেক এ পাবো। আর এটাকে কি লিখতে পারি, সেক এ ইকুয়াল টু 1 বাই কস এ। আর কি লিখতে পারি, কস এ ইন্টু সেক এ ইকুয়াল টু 1 হলো। তাহলে এইটা যদি আমি 10 নম্বর ফর্মুলা পাই, এটা কত পাবো, 11 নম্বর, এটা কত পাবো, 12 নম্বর ফর্মুলা পেলাম। ওকে, নেক্সট এবার কিসে আসবো, ট্যান আর কটে আসবো। ঠিক আছে, তাহলে নেক্সট কিসে আসবো, ট্যান আর কটে। তাহলে কি পাচ্ছি, 13 নম্বরে পাচ্ছি ট্যান এ ইকুয়াল টু 1 বাই কট এ। আর কি পাচ্ছি, এটা কট এ ইকুয়াল টু 1 বাই ট্যান এ। और এটা কি পাচ্ছি, tan a ইন্টু কট এ ইকুয়াল টু 1। তাহলে এটা 13 নম্বর পেয়েছিলাম, এটা 14 নম্বর ফর্মুলা হলো, আর এটা 15 নম্বর ফর্মুলা হলো। আমি কি বললাম, ফর্মুলাগুলো লিখতে আগে 6খানা ফর্মুলা করিয়েছিলাম। এই যে 1 2 3 4 5 6 6 নম্বর ফর্মুলা হয়েছিল। নেক্সট 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 11 12 13 14 15 15খানা ফর্মুলা তোমরা জানলে। এবার এইগুলোকে কি বলছি, রেসিপ্রোকাল রিলেশন, কারণ একটা একজন আরেকজনের রেসিপ্রোকাল, অর্থাৎ সাইন এ ইকুয়াল টু 1 বাই কোসেক এ করে পাচ্ছি। এই গেল রেসিপ্রোকাল রিলেশনের কয়েকটা ফর্মুলা। এই সমস্ত ফর্মুলাগুলোর উপর বেস করে কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো হবে। এবার নেক্সট আসছি, 15 অবধি গেল রেসিপ্রোকাল। এরপরে আসবো কোসেন্ট রিলেশন। কোসেন্ট রিলেশন, এই রিলেশনগুলো একটা নাম এগুলো, ঠিক আছে। কোসেন্ট রিলেশন, কোসেন্ট রিলেশন দুটো হবে। একটা এখানে দেখো, ট্যান এ ইকুয়াল টু কত পেয়েছি আমি, এ বি বাই বিসি পেয়েছি না, ট্যান এ ইকুয়াল টু। এবার বোথ সাইডকে আমি যদি হাইপোটেনিয়াস এসি দিয়ে ডিভাইড করি, তাহলে কত পাবো, এ বি বাই এসি, বিসি বাই এসি। বোথ ডিনোমিনেটর অ্যান্ড নিউমিনেটরকে এসি দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। এবার দেখো, এই এ বি বাই এসি সমান আমি কত পেয়েছিলাম, এখানে সাইন এ পেয়েছিলাম। আবার বিসি বাই এসি দেখো, এখানে কস এ পেয়েছিলাম। তাহলে আমি কি পেয়ে গেলাম, দেয়ারফর কি পেলাম, ট্যান এ ইকুয়াল টু সাইন এ বাই কস এ। দেখো, আমি আগে 15 অবধি ফর্মুলা পেয়েছিলাম, এটা গেল 16 নম্বর ফর্মুলা। ওকে, নেক্সট আমি কি বলেছিলাম, ট্যানের অপোজিটটাই হলো কট, অর্থাৎ এখান থেকে কি পাবো, কট এ ইকুয়াল টু কস এ বাই সাইন এ। এটা গেল 17 নম্বর ফর্মুলা হলো। তাহলে কোসেন্ট রিলেশন কোনগুলো হবে, কোসেন্ট রিলেশন দুটো রিলেশন, এই যে ট্যান এ ইকুয়াল টু সাইন এ বাই কস এ, আর কট এ ইকুয়াল টু কস এ বাই সাইন এ। এটা গেল 16 নম্বর রিলেশন, ওটা গেল 17 নম্বর রিলেশন। ওকে, বা 17 নম্বর ফর্মুলা। তোমরা যখন খাতায়, আমি কি বললাম, লিখবে কিন্তু খাতায় ফর্মুলাগুলো একটা জায়গায় লিখে রাখবে। এই যে যেগুলোই আমি নাম্বারিং করছি, ওই ফর্মুলাগুলো একটা জায়গায় লিখে রাখবে। এই গেল বেসিক ফর্মুলাগুলো। এবার আসছে মেন কিছু ফর্মুলা। এই যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস বলে বলছি, এই আইডেন্টিটিসের 3টে ফর্মুলা রয়েছে, যেই ফর্মুলার উপর বেস করে সমস্ত অঙ্কগুলো করা হচ্ছে। এগুলো তো বেসিক জিনিস গেল, কোনটাকে কি বলছি, ঠিক আছে। এই গেল 16-17 নম্বর। নেক্সট আসছি, নেক্সট আর 3টে রিলেশন শিখবো, যেইগুলো মেন জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবার কি বললাম, ফান্ডামেন্টাল আইডেন্টিটিস কিছু আমাদের শিখতে হবে। মেন 3টে ফান্ডামেন্টাল আইডেন্টিটিস রয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল আইডেন্টিটিসের জন্য তোমাদের 3টে ফর্মুলা জানতে হবে। নাম্বার 1 হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1।
দেন হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ, 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। এবার বলবে যে এগুলো কোথার থেকে এসছে, এগুলোরও তোমাদের প্রুফ আছে। তোমাদের যে যা বই ফলো করো সেই সমস্ত বইগুলো চেক করবে, দেখবে এগুলোর প্রুফগুলো বইতে করা রয়েছে। এবার আমি করাচ্ছি না, কারণ এই প্রুফগুলো তোমাদের দরকার নেই। তোমাদের মেন যেগুলো জানতে হবে আমি সেগুলো করাচ্ছি। প্রুফ করাতে গেলে আমার এখন আবার 1 ঘন্টা এক্সট্রা ক্লাস হয়ে যাবে, তো দরকার নেই প্রুফগুলো তোমাদের জানার। তোমাদের এবার যে জানতে চাইছো বা যে শিখতে চাইছো এই প্রুফগুলো, সে তোমরা একটু নিজেদের বইগুলো চেক করে নেবে। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশানে জানিও যে আমি প্রুফগুলো জানতে চাই কি শিখতে চাই, তখন আমি প্রুফগুলোর জন্য আলাদা কোনো ক্লাস করে দেবো। চলো এবার 17 নম্বর গেছে সেই ফর্মুলা। নেক্সট হবে 18তে আসবে এই ফর্মুলা। এই যে ফর্মুলাগুলো এগুলো মেন জিনিস কি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, যেখানে এর ভ্যালু কি হবে 0 ডিগ্রির সঙ্গে সমান অর বড়, 90 ডিগ্রির থেকে সমান অর ছোট। এখান থেকে আমি আরেকটা ফর্মুলা কি পাবো সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এ implies that sin a equal to root over 1 minus cos square a. Similarly পাবো কি cos a equal to root over 1 minus sin square a. এইটা যেমন একটা 18 নম্বর ফর্মুলা বললাম, এই ফর্মুলাটাও কাজে লাগবে, এটা 19 নম্বর, আর এটাও কাজে লাগবে, এটা 20 নম্বর। ঠিক আছে, এটা গেল সাইনের আইডেন্টিটি ফান্ডামেন্টাল। নেক্সট আসছে ট্যানের সঙ্গে সেক। আচ্ছা, এই ফর্মুলাগুলোর ক্ষেত্রে কার সঙ্গে কার রিলেশন থাকবে, সাইনের সঙ্গে থাকবে কসের, মনে রাখবে ট্যানের সঙ্গে থাকবে সেকের, এটা মনে থেকে যাবে, কিন্তু নেক্সট দুটোতে গন্ডগোল হয়। নেক্সট তাহলে কোনটা মনে রাখতে হবে, মনে রাখবে কটের সঙ্গে থাকে কোসেকের, কট কোসেক, সি কটের সঙ্গে থাকবে কোসেকের, ট্যানের সঙ্গে থাকবে সেকের। নেক্সট আর একটা কি, এটা তাহলে গেল 20 নম্বর, এটা পাবো 21 নম্বর। এখান থেকে 22 নম্বর একটা কি পাবো, ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ মাইনাস 1, আর এখান থেকে পাবো ট্যান এ ইকুয়াল টু রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস 1, আবার কি পাবো সেক এ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এটা গেল 23 নম্বর। ওকে, তাহলে যে যে ফর্মুলাগুলোর নাম্বার দিচ্ছি সেগুলো একটা একটা জায়গা করে লিখে রাখবে। এবার আসছি 24, এটা যদি হয় 25 হবে কোসেক এ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার এ। 26 কি পাবো, কট এ ইকুয়াল টু রুট ওভার কোসেক স্কোয়ার এ মাইনাস 1। ওকে, তাহলে কি কি পেলাম, তিনটে আমাদের মাথায় রাখতে হবে, তিনটে মাথায় থাকলে বাকিগুলোও মাথায় থাকবে। তিনটে কি কি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, এখানে এর মান কি হবে 0 ডিগ্রি লেস অর ইকুয়াল টু এ, লেস অর ইকুয়াল টু 90 ডিগ্রি। নেক্সট পাবো 1 প্লাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ, এখানে এর মান কত হবে 0 ডিগ্রি লেস অর ইকুয়াল টু এ, লেস দ্যান 90 ডিগ্রি। আরেকটা কি পাবো 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ, যেখানে ভ্যালু হবে 0 ডিগ্রি লেস দ্যান এ, লেস অর ইকুয়াল টু 90 ডিগ্রি। এই তিনটে জিনিস আমি যদি জানি তাহলে বাকিগুলোও আমি এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, এখানে কোনো জায়গায় বসাতে হতে পারে কস এ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, সেটা আমি কোথার থেকে পাচ্ছি, এই ফর্মুলা থেকে। তাহলে ফান্ডামেন্টাল আইডেন্টিটি কেন বলছি এটাকে, যে এইগুলো বেস, এইগুলোর উপর বেস করে তোমাদের অঙ্কগুলো করা হবে, তাই জন্য এগুলোকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল আইডেন্টিটিস। ওকে, বোঝা গেল, এই অবধি আছে তোমাদের ফর্মুলা। তাহলে কি বললাম, এই অঙ্কগুলো করার আগে মেন একটা পেজে ফর্মুলাগুলো লিখে রেখে দেবে, ফর্মুলাগুলো লিখে রাখলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের যা যা ফর্মুলাগুলো লাগবে সেই অবধি এই ফর্মুলাগুলো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই ফর্মুলাগুলো অবধি থাকলো। তোমরা কি করবে, তোমাদের কাজ হলো হোমওয়ার্ক বলো যাই বলো, কাজ হলো তোমাদের এই ফর্মুলাগুলো মাথায় রাখা। ঠিক আছে, এক প্রকার মুখস্থ করাই বলতে পারো, যেরকম তোমরা টেবিল মুখস্থ করেছিলে সেরকমভাবে এগুলো ট্রিগোনোমেট্রির অঙ্ক করার জন্য এই টেবিলগুলো দরকার। ঠিক আছে, এই ফর্মুলাগুলো দরকার, এগুলো তোমরা মুখস্থ করবে বা পড়ে নেবে। চলো আজকের মতন এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও,
নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কি দরকার বা এরপরে কি প্রয়োজন বা কেমন লাগছে তোমাদের ভিডিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি পেজ অর্থাৎ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিতে ভুলো না। চলো আজকের মতন টাটা, নমস্কার।